সৈনিক নেতাজির জন্মজয়ন্তী উৎসব পালন করা হলো বরানগরের নেতাজি পার্কে। প্রত্যেক বছরের মতন এবছরও আয়োজন করা হয়েছে 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী দিয়ে এবং শেষ হবে 26 তারিখ প্রজাতন্ত্র দিবস দিয়ে। 23শে জানুয়ারি সকালবেলা 4 কিলোমিটার রেস, বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা এই কর্মসূচির আয়োজন করেন বরানগরের সিআইসি রামকৃষ্ণ পাল এবং আহ্বায়ক শর্মা পাল, প্রাক্তন পৌরমাতা। এই দিন সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন নির্মল ঘোষ বিধায়ক পানিহাটির, সায়ন্তিকা ব্যানার্জি বরানগরের বিধায়িকা, সৌগত রায় সাংসদ দমদমের। এই দিন সন্ধ্যায় এলাকার দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র রূপে কম্বল বিতরণ করা হয়। বিগত 35 বছর ধরে এই নেতাজির জন্ম উৎসব পালন করে আসছেন। উপস্থিত সকলেই রামকৃষ্ণ পালকে সাধুবাদ জানিয়েছেন। আমরা চাই যে আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন দেশনায়ক, তার ব্যাপারে জানি এবং ছোটো ছোটো বাচ্চাদের এনগেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে, যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে সেরকম আঁকা প্রতিযোগিতার কিছু আমি জিজ্ঞেস করেন আজকে কী বলতো বললো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এটাই চাই যে আমরা এটা এডুকেট করতে পারবো, তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন, সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক, সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে, অথচ হিস্ট্রি সম্পর্কে জানছি। আজ থেকে 35 বছর ধরে আমরা এই নেতাজি পার্কে আমরা 23শে জানুয়ারি 26 জানুয়ারি মানে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করি। সকালবেলায় দৌড়, বিকেল 3টের সময় আঁকা প্রতিযোগিতা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদগ্ধ ব্যক্তিদের সম্মান প্রদান। কেন করি? নেতাজি সুভাষচন্দ্র বসুর বীর সৈনিক সেনানী সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে ব্রিটিশ ভারত থেকে চলে গেছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতেন ব্রিটিশকে তাড়ানো ত্বরান্বিত হতো না। তিনি একমাত্র ব্যক্তিত্ব বলেছিলেন যুব সমাজকে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা। সত্যি ভারতবর্ষের অগণিত যুব সমাজ রক্ত দিয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ব্যানারের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের কুরবানি দিয়ে আজকে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। কিন্তু সেই স্বাধীনতাকে এই যাবৎ আমরা টিকিয়ে রেখেছি, কিন্তু কিছু চক্রান্তকারী শক্তি, স্বার্থান্বেষী ব্যক্তিত্ব এই ভারতবর্ষের যে মানচিত্র, এই মানচিত্রকে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। আজকে কিন্তু এই দিনটাতে আমরা বলতে চাই নেতাজি সুভাষচন্দ্র ত্যাগ এবং প্রতিজ্ঞাকে আমাদের সকলকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, তবে কিন্তু ভারতবর্ষ বেঁচে থাকবে। নেতাজির স্বপ্ন আদর্শকে আমরা তুলে রাখতে পারব। আরও দরকার, আমাদের অনেক যুব সমাজ নেতাজি সম্বন্ধে অনেকেই জানেন না, তার কি ত্যাগ প্রতীক্ষা। সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী নাচের ডান্স গ্রুপ যারা রয়েছে, সাফায়ান ডান্স গ্রুপ, আপনাদের লিস্ট একটু আমার কাছে জমা করবেন। উদ্যোক্তা হচ্ছে রামকৃষ্ণ পাল। একটু জোরে করতালি হোক, সকলে আমরা সম্মাননা জ্ঞাপন করছি কমলায় মহাশয়কে। লক্ষ্য আমাদের একটাই, আমরা এবারে সম্মাননা জ্ঞাপন করবো আমাদের অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক মাননীয় শ্রী শীতল রায় মহাশয়। বাংলার কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের একতা ঐক্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি আমরা। এরপরই আমরা চলে যাব নৃত্যানুষ্ঠান এবং তারপর অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব এবং তারপরে আমরা জি বাংলা সারেগামাখ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন চক্রবর্তী সঙ্গীতাকার এবং আজকের বিশেষ আকর্ষণ জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল, জনপ্রিয় ধারাবাহিক মালাবদল সিরিয়ালের অভিনেত্রী সঞ্চারী মণ্ডল উপস্থিত থাকবে আজকের মঞ্চে। আমরা সম্মাননা জ্ঞাপন করছি শীতল রায়, অনুষ্ঠান কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক। একটা জোরে করতালি হোক সকলে মিলে। পথেই আমরা এগিয়ে যেতে পারবো। ভারতবর্ষে আমরা আগামী দিন মমতাই ভারতবর্ষে